ইচ্ছা থাকলে সবকিছুই সম্ভব। জন্ম থেকে দৃষ্টি প্রতিবন্ধী শরীফুল এমন একটি বিরল উদাহরণ সৃষ্টি করেছেন। অন্ধ হয়ে কারো কাছে হাত পাতা নয়, করেছেন ছোট করে হলেও নিজের কর্মসংস্থান। পাশাপাশি নিজের আয়ের অর্থে পড়ালেখা করছেন বিশ্ববিদ্যালয়ে। পড়ালেখার পাশাপাশি কিছু একটা করা দরকার, সেই ভাবনা থেকে কাগজের কলম ও খাতা তৈরির পথ বেছে নেন তিনি। প্লাস্টিকের ব্যবহার কমাতে 2023 সালের নভেম্বর মাস থেকে শুরু করেন পরিবেশ বান্ধব কাগজ দিয়ে কলম তৈরি। প্রথমে বিভিন্ন রঙের কাগজ কেটে তার মধ্যে কালির শীষ পেঁচিয়ে আঠা দিয়ে ভালোভাবে মুড়ে দেয়া হয়। তারপর কলমটিকে রোদে শুকিয়ে শক্ত করলে এভাবেই তৈরি হয় পরিবেশ বান্ধব কাগজের কলম। জন্ম থেকে দৃষ্টি প্রতিবন্ধী শরীফুল দু হাতের ছোঁয়ায় মুহূর্তের মধ্যেই তৈরি করে ফেলছেন এক একটি কলম। তার তৈরি করা বাহারি রঙের দেখতে সুন্দর পরিবেশ বান্ধব কলম এখন এলাকায় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। পাশাপাশি বাজার থেকে কাগজ এনে কেটে মলাট বানিয়ে আঠা লাগিয়ে তৈরি করছেন খাতা। প্রতি মাসে গড়ে 1000 কলম ও 500 খাতা পাইকারি ও খুচরা বিক্রি করেন তিনি। সেখান থেকে উৎপাদন খরচ বাদে প্রতি মাসে 3 থেকে 4000 টাকা উপার্জন হয়। তা দিয়ে কোনো রকমে চলে তার সংসার ও পড়ালেখা। কাগজের কলমের অনুপ্রেরণা আমি পেয়েছি যশোরের নাসিমা আপুর কাছ থেকে। ওনার কাছ থেকে প্রথমে কিছু কলম নেওয়ার পরে সেগুলো কলম দেখে তারপরে চেষ্টা করতে করতে ওই রকম কলম বানাতে পারছি। আমার সীমাবদ্ধ এখানে যথেষ্ট পরিমাণে মূলধনের অভাবের কারণে আমার ব্যবসা সম্প্রসারণ করতে পারতেছি না। আমাদের মূলধন কম, ওই মূলধন দিয়ে আমাদের সংসারটা চলতেছে না বা তার ব্যবসাটাও চলতেছে না। এখান থেকে যেন আমরা সরকার থেকে যে কোনো একটু অনুদান বা কোনো কিছু পাই, তা আমাদের অনেকে একটু হেল্প হয়। দৃষ্টি প্রতিবন্ধী অনেকে ভিক্ষাবৃত্তি সহ অন্যের কাছে হাত পেতে চলতে দেখা গেলেও শরীফুল ইসলামের ভিন্ন এই উদ্যোগে খুশি এলাকাবাসীরা। সে নিজের উদ্যোক্তায়, সে নিজেই নিজ কর্ম করে তার পরিবার, তার ফ্যামিলি, তার যাবতীয় প্রয়োজনীয় জিনিস সে মেটাচ্ছে। ধৈর্য এবং তার হয়তো মনের কোনো দৃঢ় বিশ্বাস আছে যে আমি করতে পারবো। অন্ধ হয়েও অনেকে কাজ করে, সেই হিসাবে আমি ভালো কাজ করতেছি। ঠিক আছে, চায়া না চায়া নিজে কাজকর্ম করেই খাচ্ছে, এটা খুব খুশির কথা। খুব ভালো লাগে এই কথাটা শুনিয়ে, খুব আনন্দ। শরীফুলের এমন উদ্যোগ একটি ভিন্ন দৃষ্টান্ত। তার কর্মকে গতিশীল করতে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি একজন অন্ধ ব্যক্তি হয়ে সে নিজের হাতে সে কলম বানাচ্ছেন, আবার সে ইউনিভার্সিটিতেও পড়ছেন। তো এটি আসলে খুব বিরল একটি দৃষ্টান্ত যে সে নিজের উপার্জনের একটা মাধ্যম বের করে নিয়েছেন। তো আমরা চাই তাকে যে কোনো ধরনের সহযোগিতা করে, আর্থিক হোক বা কোনো কিছু যন্ত্রপাতি কিনে দিয়ে হোক, যিনি সেটা অপারেট করে বা চালিয়ে নিজেরও স্বচ্ছতা আনতে পারবেন এবং নিজেও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন। শরীফুল ইসলাম গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় থেকে 2015 সালে এসএসসি, 2017 সালে গাইবান্ধা সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। বর্তমানে পড়ালেখা করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগে। তিনি সদর উপজেলার বোয়ালি ইউনিয়নের উত্তর ফলিয়া গ্রামের মোহাম্মদ রফিকুল ইসলামের ছেলে। অন্ধ হলেই যে সমাজের বোঝা নয়, এমনটি দেখিয়েছেন গাইবান্ধার অজপাড়াগাঁয়ের শরীফুল ইসলাম। নিজে কর্মে যোগ হয়েছেন এবং অন্য অন্ধ বা অন্য প্রতিবন্ধীদের কিভাবে কর্মে আনা যায় এমনই অনুকরণীয় দৃষ্টান্ত সৃষ্টি করেছেন শরীফুল ইসলাম। 2023 সাল থেকে প্রথমে খাতা বানানো এবং পরে নিজে কাগজের মাধ্যমে কলম বানিয়ে নিজের কর্মসংস্থান সৃষ্টি করেছেন দৃষ্টি প্রতিবন্ধী শরীফুল ইসলাম। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।